যদি করতে করতে যদি 5 বছর কাটিয়ে দেয় তাহলে তো আর এটা হলো না। সেই জন্য বলেছেন ওনারা 9 মান্থস 270 পঞ্জিকার দিন এর ভিতরে এটা করতে হবে। আর যদি না করে এটা স্বয়ংক্রিয়ভাবেই অ্যাকসেপ্টেড হয়েছে বলে ধরা হবে। এরকম বিধান সারা দুনিয়াতে আছে। সব ঠিক, বিএনপিও রাজি, আমরাও রাজি, আমরা সাইডও করেছি। হঠাৎ করে বিএনপি একটুখানি উল্টে গেছে। তারা এতদিন ধরে কমিটিতে থেকে সব করে বলে যে এটা আমরা এখন মানি না, এটা নাকি একটা নতুন পৃষ্ঠা যোগ করেছে। কিন্তু আমরা যেটা দেখলাম তো আমাদেরটা ঠিকই আছে, তো বিএনপির একটা জায়গায় কেন পৃষ্ঠা যোগ? এগুলো সবগুলো হচ্ছে একটা ধোঁয়াশে পরিস্থিতি তৈরি করার জন্যে একটা পরিকল্পিত একটা উদ্যোগ। এখন বিএনপি যদি সংস্কার না মানে, সংস্কার না, তাহলে তাদের কমপক্ষে এই দায়িত্বটা ছিল যে সংস্কার প্রসেস শুরু হওয়ার আগেই তারা বলতো যে আমরা এই কমিশনে অ্যাটেন্ড করবো না, আমরা এটাকে বয়কট করছি। তো তখন বিএনপি ছাড়াই যদি হতো নাহলে হতো না। কিন্তু এতগুলো সময় নিজেরা থেকে কথা বলে তাদের নেতা তো মনে হয় আমার মনে হয় 10 ঘন্টার চেয়ে কম কথা বলে নেই সব যোগ করতে। আমাদেরকেও একসাথে করে আমাদের সময় ব্যয় করে আমরা একটা জায়গায় পৌঁছেছি। তো এখন এই কথাটি বলা আমি মনে করি তাদের দায়িত্বহীনতার পরিচয়, নতুন করে দেশে একটি রাজনৈতিক সংকট তৈরি করার অপপ্রয়াস, এবং ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি এসে গেছে এই নির্বাচন সম্পর্কে মানুষের ভিতরে সংশয় তৈরি করার একটি অপকৌশল, এবং তারা অন্যায়ভাবে এই সরকারের উপরে চাপ সৃষ্টি করছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনারা দেখেছেন আরপিওতে ইলেকশন কমিশন এবং এই সরকার দুই জায়গাতেই একটা ক্লজ অ্যাপ্রুভড হয়েছে। সেটা হচ্ছে যে কোনো দল, ব্যক্তি দলীয় হিসাবে অথবা জোট হিসাবে যদি নির্বাচন করে তাহলে তাদের নিজস্ব দলীয় মার্কায় নির্বাচন করতে হবে। এটাকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং বহু দল অভিনন্দন জানাচ্ছে। কারণ একটি দল যখন কেউ করে তার নিজস্ব একটা আইডিওলজি থাকে, তার নিজস্ব একটা অস্তিত্ব থাকে, যেটাকে আমরা আইডেন্টিটি বলি। তার জন্য একটা আলাদা মার্কার ঠিক করা হয় যাতে মানুষটা বুঝতে পারে। তো সুতরাং প্রত্যেকটি দলের নিজস্ব আইডেন্টিটিতে তিনি ইলেকশন করবেন, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, কেউ যদি জোট করে অবশ্যই জোট করতে পারবে। জোটের লোকেরা যদি তাকে ভোট দিতে চায় তারা ভোট দিবে, তার জন্য তার মার্কা ব্যবহার করতে হবে, এটা তো কোনো জোট। সুতরাং এটা বিবেচনা করেই নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছিল, এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পরে এটা মন্ত্রী পরিষদ, যেটাকে আমরা উপদেষ্টা পরিষদ বলছি, সেখানে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। হঠাৎ করে বিএনপি এসে আবার বলে যে এটা আমরা মানি না। এখন তারা সরকারের উপর চাপ দিচ্ছে যে এটা পাশ করছে এটাকে আবার চেঞ্জ করে দেওয়ার। তাহলে তারা আরপিও মানে না, তারা সংস্কার মানে না, তারা সংস্কারের প্রক্রিয়া মানে না। এরপরে আসছে সংস্কারের জন্য একটা গণভোট আয়োজনের জন্য, এটা প্রস্তাব ছিল। সংস্কারের যে গণভোট, এটা আমাদের প্রস্তাব ছিল। বিএনপি কিন্তু প্রথমে বলছে, আপনাদের সাংবাদিক আপনারা ফলো করেছেন, বিএনপির প্রথম বলছিল ওরা গণভোট মানে না। কিন্তু জামাত ইসলামের প্রস্তাব ছিল গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট দিতে হবে। জনগণ যদি বলে ইয়েস ইয়েস, জনগণ যদি বলে যে নো নো, জনগণই তো সবচেয়ে ক্ষমতার উৎস। আপনাকে এন্ড ডেমোক্রেসিতে দিস দ্য ফাইনাল। এখন বিএনপি এসে পরে বলল যে আমরা মানি, তবে জাতীয় নির্বাচন আর গণভোট একসাথে হইতে হবে। দুটো একেবারে আলাদা। গণভোটটা হচ্ছে সংস্কারের জন্য, আর জাতীয় নির্বাচন হচ্ছে সরকার গঠনের জন্য। কিন্তু এখন আমি যে বলেছিলাম তারা তালের রস আমের রস একসাথে করে দিতে। এটা কেন হচ্ছে? ওরা প্রত্যেকটি জায়গায় গিয়ে একটা ঝামেলা তৈরি করার একটা সিদ্ধান্ত নিয়েছে, এবং সেটা কেন নিয়েছে আমার বুঝে আসে না। কারণ যদি নির্বাচন না হয় তাহলে এখানে বিএনপির খুব লাভ আছে বলে আমরা মনে করি। যদি নির্বাচন না হয় তাহলে কি হবে? তাহলে যারা ষড়যন্ত্র করছে, যারা ভারতে বসে আছে,
যাদের বিরুদ্ধে আমরা রক্ত দিয়ে এই দেশ থেকে মুক্ত করেছি, তারাই তো আর একটা সুযোগ পাবে। তো এই সকল আচরণে মনে হয় যে বিএনপি সংস্কারবিহীন যে বাংলাদেশ, সেই বিগত সরকারের যে বাংলাদেশ, আওয়ামী লীগের যে বাংলাদেশ, মনে হয় যেন তারা আবার সেই জায়গায় ফিরে যেতে চাচ্ছে। এবং সেই কারণে আমরা বলেছি বাংলাদেশকে আওয়ামী জাহেলিয়াতের দিকে ফিরে যেতে এই দেশের মানুষ কখনোই দেবে না।